আপনি কি জানেন শুধু মনে করার কারণে অসুখ সেরে যেতে পারে? ধরুন আপনার মাথা ব্যথা হয়েছে। আপনি কারো কাছে গেলেন, যাওয়ার পরে যে ব্যক্তির কাছে আপনি গেলেন, আপনি একটা মাথা ব্যথার ওষুধ আপনাকে সেই ব্যক্তিটি দিল। সো আপনি সেই মাথা ব্যথার ওষুধটা কনজিউম করলেন, খেলেন, ট্যাবলেটটা খাওয়ার পরে দেখা গেল কি আপনার মাথা ব্যথা চলে গেছে। বস্তুতপক্ষে যে ব্যক্তিটা আপনাকে মাথা ব্যথার ওষুধটা দিয়েছিল বা মেডিসিনটা দিয়েছিল সেটা আসলে মাথা ব্যথার কোনো ট্যাবলেট ছিল না, সেটা ছিল একটা চিনি দিয়ে বানানো একটা বড়ি বা একটা ট্যাবলেট। এটার মাধ্যমে বোঝা যায় যে মানুষের মনের বিশ্বাসের সাথে যে শরীরের যে একটা কত বড় কানেকশন এবং কানেকটিভিটি সেটা, এবং এই মানুষের মনের বিশ্বাসের সাথে শরীরের কানেকশনকে বলা হয় প্লাসিবো ইফেক্ট। একটু ব্যাকে যাই, ধরুন এটা একটা বেস্ট এক্সাম্পল একদম, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক সোলজাররা ব্যথায় তাদের শরীরে ব্যথা হচ্ছিল, সো ব্যথার বড়ি খাওয়ার জন্য কোনো ধরনের ব্যথা রিমুভ হয়ে যায় এরকম কোনো ধরনের ট্যাবলেট পাওয়া যাচ্ছিল না। সো তৎকালীন ডাক্তাররা করলো কি, স্যালাইন পানি দিয়ে এক ধরনের ইনজেক্ট করা শুরু করলো সৈন্যদের শরীরে, এবং সৈন্যদেরকে বোঝাতে লাগলো যে এটা আসলে ব্যথার ওষুধ, যেটা ইনজেক্ট করলে সৈন্যদের আর ব্যথা সেরে যাবে। বস্তুতপক্ষে এটা আসলে কোনো ধরনের ব্যথার ওষুধ ছিল না, এটা ছিল যে স্যালাইন পানি দিয়ে বানানো একটা 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 তরল জাতীয় একটা জিনিস, যেটা ইনজেকশনের থ্রুতে ইনজেক্ট করা হয়। সো প্লাসিবো ইফেক্ট নিয়ে আপনার কি কোনো অভিজ্ঞতা বা ধারণা আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। স্টে টিউনড ফর মোর।